আচ্ছা, তাহলে আমাকে আর ব্যাসার্ধের কোন বৃত্তে এস দৈর্ঘ্যের কোন চাপ কেন্দ্র যদি থিটা কোণ উৎপন্ন করে, কোশ্চেনটা দেখে অনেক কিছু বোঝা যাচ্ছে, তো আমরা সেটাই করব। আচ্ছা, এখানে যেটা আছে থিটা কোণ মানে কি? হ্যাঁ, বুঝি নাই। থিটা কোণ মানে কি? ও আচ্ছা, এখানে হয়েছে মনে করো যে এটা যদি এরকম হয় অবস্থাটা, এখন এদিকে আমাদের এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, এখান থেকে ধরো এটা আছে 10 ডিগ্রি, কথা 10 ডিগ্রি যদিও নাই, 45 ডিগ্রি আছে আনুমানিক হিসেবে। এখন এটা তো 45 ডিগ্রি আমরা দেখতে পারলাম তাই লিখলাম, বাট যদি এখানে এরকম থাকতো যে এরকম একটা অ্যাঙ্গেল দেয়া আছে, কত সেটা জানি না, তো এই জন্য এটাকে থিটা দিয়ে প্রকাশ করা হয়েছে। এটা থিটা হইতে পারে, এটাকে তুমি বি হইতে পারে, অর্থাৎ এটা একটা অ্যাঙ্গেলের প্রকাশ। তো এই জন্য অ্যাঙ্গেলটাকে সবসময় থিটা দিয়ে প্রকাশ করে, তাই এটাকে থিটা ধরা হয়েছে। যে কোনো অ্যাঙ্গেল যদি না জানি তার মান থিটা। থিটা না থিটা স্যার? একটু আগে যা বললেন থিটা। হ্যাঁ, কোনটা মানে স্যার এটা কি থিটা নাকি থিটা? স্যার একটু আগে বলছেন থিটা, এখন বলছেন থিটা। একই, তুমি যদি উচ্চারণটা করার সময় থিটা উচ্চারণ করবা, এটাকে থিটা বলে, ঠিক আছে? কিন্তু আমি বলার সময় অনেক সময় থিটা বলি, তো আসলে থিটাটা মূলত উচ্চারণ হয় না, সঠিক উচ্চারণটা হলো থিটা। আচ্ছা স্যার, ঠিক আছে, থিটা আর থিটা আলাদা কিছু না, একই জিনিস, তবে এক্সাক্ট উচ্চারণ থিটা। আচ্ছা, এবার আসো। মুছে দেয়, তাহলে আমাকে প্রমাণ করতে হবে আমরা এস ইজ ইকুয়াল টু আর থিটা। আসলে যে বিষয়টা হয়েছে, বলা হয়েছিল যে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথ আছে বা একটা বৃত্ত আছে আর ব্যাসার্ধ, তাহলে এখান থেকে আর ব্যাসার্ধের যে বৃত্তটা কেন্দ্র কেউ বি, অর্থাৎ এখানে যদি এস আছে তার মানে এস একটা চাপ। তো আগে একটু রেডিয়ান কোণটাকে আমরা ইন্ডিকেট করে রাখি, এখান থেকে খেয়াল করো এস চাপে, তার মানে এখান থেকে এটা ছিল বি, এটা হয়ে গেল এ, এই থেকে এই পর্যন্ত যে ডিসটেন্সটা সেটা হচ্ছে এস। এস একটা চাপ, বৃত্তের সাথে কি কোণ উৎপন্ন করছে? থিটা কোণ করছে, তাহলে এটা হচ্ছে থিটা। এটা কিন্তু রেডিয়ান কোণ না, এটা বি থেকে এ তে, অর্থাৎ এবি একটা চাপ যা বৃত্তের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। এখন আমরা রেডিয়ান কোণটাকে চিহ্নিত করি একটু। রেডিয়ান কোণ হয় এই যে আর ব্যাসার্ধের সাথে, বলো অথই বলো। স্যার এখানে কি এ আর বি এর মাঝে যে দূরত্ব, ও আর বি এর মাঝে কি সেম দূরত্ব? না না না, এ আর বি এর মাঝে যে দূরত্ব এখন সেটা আঁকবো, ও থেকে বি এর যে দূরত্ব, এখান থেকে এই যে পি ও বি আঁকবো আমরা, এটার দূরত্ব সমান, কারণ রেডিয়ান কোণ এখন পিওবি। এই রেডিয়ান কোণ যেটাকে বলা হয়, এটাকে যেহেতু রেডিয়ান কোণ বলে পিওবি, এই পিওবি এর দূরত্ব বেসিক্যালি আর এর সমান। পিওবি এর যে মানটা, এটা পিবি, হ্যাঁ, পিওবি এটা হচ্ছে একটা রেডিয়ান কোণ, এখান থেকে যে পিবি এর যে দূরত্ব আছে সেটা হবে আর এর সমান। এই পি থেকে বি এর দূরত্ব আর এর সমান ব্যাসার্ধ। জি স্যার, রাইট, এটাকে তোমরা ওবি বলতে পারো। তার মানে রেডিয়ান কোণ হয়েছে এটা। এখন আমরা যেহেতু নেব এস এর মানটা বি কে এ তে যেতে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটাকে বলা হয় এস। এটা একটা চাপ বৃত্তের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করেছে বা থিটা কোণ উৎপন্ন করেছে। এখন আমাকে প্রমাণ করতে হবে এস সমান সমান আর থিটা, অর্থাৎ এই যে এস এর মানটা সেটা আর আর থিটা গুণ করলে পাওয়া যায়। তো কিভাবে পাওয়া যাচ্ছে, এটা আমাদের ফিগার। এখন আমরা একটু দেখি কি হচ্ছে। তোমরা দুইটা চাপ পাচ্ছ, চাপ একটা হলো চাপ এবি, আর একটা চাপ মনে করো পিবি। তাহলে দুইটা চাপ নিলাম, একটা চাপ ছোট এবি মানে ছোট ডিস্টেন্স, আর একটা চাপ হচ্ছে পিবি। দুইটা চাপ, চাপ বলতে এই বৃত্তের পরিধির সাথে যে পরিমাণ দুইটা দূরত্বকে চাপ বলা হয়, যেমন এ থেকে বি তে একটা চাপ, আবার পি থেকে, বলো অথই বলো। বললাম যে বৃত্তচাপ। রাইট, বৃত্তচাপ তখনই হবে, মনে রাখবে বৃত্তচাপ শুধু শুধু হবে না। এখান থেকে শুধু এই যে তুমি নিলা এটা বি আর এটা এ, এটাকে এ বি একটা চাপ বলে না। বৃত্তচাপ তখনই হবে যখন কেন্দ্রের সাথে দুইটা কোণ উৎপন্ন করে, এই যে
তার মানে এখন এবি একটা চাপ, মানে তার সেন্টারে আসতে হবে যেখান থেকে হোক, বুঝা যাচ্ছে? তাহলে আমরা বিষয়টা এরকম করে বুঝবো। এবার আসো, তার মানে এটাকে আমরা দুইটা বৃত্তচাপ বলতে পারি, একটা এবি কারণ কেন্দ্রের সাথে কোণ উৎপন্ন করেছে, আর একটা হচ্ছে পিবি, সেটাও কেন্দ্রের সাথে আছে। তার মানে এই চাপ এবিটা এর মাঝখানে অ্যাঙ্গেল কত, এ ও বি। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে কোণ, বা কোণ যদি নাও দাও তাহলে তোমরা এরকম লিখতে পারবা যে শুধু এ ও বি লিখতে পারি। কোণ যদি নাও দেয় কোনো সমস্যা নাই, আমরা শুধু এ ও বি কোন চিহ্ন এইটা, রাইট, এ ও বি। আর কোণ লিখলে এই কোণটা দিতে হয় না। আর এই পিবিটা আসছে কোথা থেকে দেখো, পিওবি থেকে, এটা পিওবি। এখন আসো বা এবার চাপ এবি এর মানটা আমরা বলে দিচ্ছি কিন্তু এস, কারণ আমরা একটা চাপ উৎপন্ন করছে কেন্দ্রে, নতুন একটা চাপ, তার মানে এটার মান হচ্ছে এস। আর নিচে আর পিবি এর ডিসটেন্স কত কি বলতে পারো, পিবি এর মান কত, আর আর রাইট, তাহলে পিবি এর মান আর। এবার দেখো এওবি, এওবি এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা আমরা ধরেছি থিটা, আমাকে এটা এই যে এওবি এর অ্যাঙ্গেল থিটা। এবার আসো পিওবি, পিওবিটাকে কি কোণ বলা হয়, কেউ বললো তো পিওবি কি কোণ একটা, রেডিয়ান রেডিয়ান। হ্যাঁ বলো একজনে, কে বলছো? রেডিয়ান 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 কোন হ্যাঁ রেডিয়ান কোণ। তাহলে পিওবি যেহেতু রেডিয়ান কোণ, তাহলে আমরা এটাকে এক রেডিয়ান বলতে পারি, কারণ আমরা আগেই প্রমাণ শিখে আসছি যে রেডিয়ান কোণ একটা ধ্রুব কোণ। এটা কি 1 to the power 6 1 to the power 6 হ্যাঁ, এই রেডিয়ানটাকে সংক্ষেপে সি দিয়ে প্রকাশ করা হয়, রেডিয়ান। রেডিয়ান বলতে মনে করো 2 রেডিয়ান যদি হয় তাহলে 2c, আর যদি 2 ডিগ্রি বলে ডিগ্রি তাহলে 2 ডিগ্রি। এখন ডিগ্রির জন্য একটা 0 ডিগ্রি, আর রেডিয়ানটাকে সি দিয়ে প্রকাশ করা হয়। যদি 2 রেডিয়ান হয় তাহলে 2c, 2 টু দি পাওয়ার c, অথবা মুখে বাংলা লিখতে হবে তাহলে এটা যদি প্রতীক না ইউজ করো তাহলে শুধু লিখে দিতে হবে যে এটা রেডিয়ান। আর যদি শূন্যটা না দিই তাহলে আমাকে বলতে হবে যে 2 ডিগ্রি। সুমাইতা তুমি কিছু বলতে চাচ্ছ মনে হয়? স্যার আমি না বিশেষ নির্বাচনটা বুঝি নাই। শেষেরটা বিশেষ নির্বাচন তোমরা আগে, স্যার বিশেষ নির্বাচনটা না এখানে বিশেষ নির্বাচন তেমন কিছু নাই, আমি জাস্ট এটা তো আর প্রমাণ করব না, আমরা বুঝাচ্ছি যে s = r থিটা কিভাবে আসলো। আমরা এটা শিখতেছি যে s = r থিটা কিভাবে আসছে। এটা করার জন্য আমরা যেটা করব, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যেখানে s হয়েছে একটা বৃত্তচাপ, যা কেন্দ্রের সাথে কি কোণ উৎপন্ন করেছে, থিটা কোণ উৎপন্ন। বলো স্যার এস বৃত্তচাপটা কি যে কোনো মাপে নেওয়া যাবে? অবশ্যই যে কোনো মাপে। এটা তোমার এর সাথে যে আমি শুভও যে এতটুকু নেওয়া লাগবে কোনো কথা নাই, তুমি এই সমকোণ না হইলেই হয়েছে, সমকোণ এই বরাবর না হইলেই হবে, এটাকে তুমি যে কোনো একটা পয়েন্টে নিতে পারবা। ক্লিয়ার? রেডিয়ান কোণ থেকে বড় নেওয়া যাবে? রেডিয়ান কোণ থেকেও বড় নেওয়া যাবে, অর্থাৎ তোমার দূরত্ব, তুমি এখান থেকে তো মানুষ, এটা দিয়ে তোমরা কি করবা, এস এর মানটা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব পর্যন্ত মাপা সম্ভব। অর্থাৎ এইভাবে মূলত ডিসটেন্স আমরা অঙ্কে করব সামনে, যে পৃথিবী থেকে তো চাঁদের দূরত্ব মাপা যাবে না, মনে করো ঢাকা থেকে রংপুর যাচ্ছে, এই রংপুরের দূরত্ব এই, তাহলে এস এর দূরত্বটা অনেক বেশি হইতে পারে। তো এই জন্য এটা কোনো লিমিটেশন নাই, আমি ছোট ধরে আঁকছি তাই। আমরা সামনে অঙ্ক করব, সুতরাং তখন তোমরা দেখতে পারবে আসলে এসটা কত দূর হইতে পারে। ঠিক আছে, এই আজকে এটা নিয়ে অঙ্ক করবো, এই জন্য একটু লম্বা সময় ধরে আজকে ম্যাথমেটিক্সটা করবা, তাহলে আমরা 8.1 আজকে শেষ হয়ে যাবে। তো সবাই একটু ধৈর্য সহকারে থাকবা, যেহেতু আমরা মাঝখানে একটু ব্রেক হয়ে গেছে। তাহলে আমরা কি পাচ্ছি, এই যে এ ও বি এর মানটা যেহেতু যে কোনো অ্যাঙ্গেলে নিতে পারবো, তাই এটার মানটা জানি না, তাই থিটা ধরে নিয়েছি, আর চাপ এবি ইকুয়াল টু এস ধরে নিয়েছি। তাহলে আমরা চাপ এবি এর মান এস আর এ ও বি এর অ্যাঙ্গেল থিটা। চাপ পিবি এর মানটা দেখা যাচ্ছে কি আমাদের আর, কারণ পিবি ইকুয়াল টু আর আমরা জানি যে ওবি এর দূরত্ব সমান পিবি, এই তো। আচ্ছা, এখন পিওবি টা আমরা শিখে আসছি আগে যে পিওবি ইজ ইকুয়াল টু এ রেডিয়ান। পিওবিটিকে একটা রেডিয়ান কোণ বলা হয়। ধরো আমি লিখে রাখলাম এটা একটা রেডিয়ান। এখন রেডিয়ান কোণ যদি বলা হয়, সমকোণ মানে কত ডিগ্রি কেউ বলবা একটু? 90 ডিগ্রি। তাহলে রেডিয়ান কোণটাকে বলা হয় 1, মানে 1 রেডিয়ান। তাহলে রেডিয়ানটাকে ইন্ডিকেট করা হয় সি দিয়ে, 1c। যদি তুমি মনে করো না আমি সি দেব না, কোনো সমস্যা নাই, সিটা খুব বেশি যে
মার্ক কাটবে তা না, তুমি এটাকে শুধুমাত্র 1 দিয়ে চুজ করতে পারো যে আমি 1 ইউজ করব। রেডিয়ান যেহেতু আমরা জানি 1 রেডিয়ান, তাহলে 1। এখন আর্গুন করে দেখো যে এস এক কে এস হয় আর আর থিটা, তাহলে এটাই আমাদের প্রমাণ। সিম্পল, ঠিক আছে। এই সহজ একটা জিনিস। তা আমরা একটা জিনিস দেখলাম যে এস ইজ ইকুয়াল টু আর থ্রি কিভাবে বের করা হয়। এখন আমরা আমাদের স্লাইডে চলে যাই। আচ্ছা, তার মানে এস ইজ ইকুয়াল টু আর থ্রি তোমাদের এই প্রসেসটা দেখো, তারাও 1c ইউজ করছে এই বইতে 1c, আর রেডিয়ানের থিটাতেও সি ইউজ করছে, থিটাটাও রেডিয়ানে, এটা যদি ইউজ করে রেডিয়ানে থিটাটা, সিটাও রেডিয়ানে, কোনো সমস্যা নাই। তো বেসিক্যালি এস এক কে এস আর আর থিটা, তাহলে আমাদের এটা প্রমাণিত। তো এটা যদিও পরীক্ষার সময় আসে না, বাট আমরা বলছি যে এস ইজ ইকুয়াল টু আর থিটা তোমাদের সূত্রতে লাগবে। তো সূত্রতে মনে রাখবা সবাই, এস ইজ ইকুয়াল টু আর থিটা, আর কিছু না। এসটাকে বলা হয় চাপ, আমরা আগেই বলেছি। আর আরটাকে কি বলা হয়? ব্যাসার্ধ। ব্যাসার্ধ। আর থিটাটা কি? থিটাটা কি বলো? কোণ। স্যার অ্যাঙ্গেল, কোণ, অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা কিসে হবে? এই অ্যাঙ্গেলটা কিসে হয় একজনে বলো তো? অ্যাঙ্গেলটা কিসে থাকবে, ডিগ্রিতে না রেডিয়ানে? স্যার ডিগ্রি। রেডিয়ানে না? রেডিয়ান। হ্যাঁ, তার মানে মনে রাখবা এই থিটাটার যে থিটার মানটা থাকবে, যদি কোথাও কোনো অঙ্কে 60 ডিগ্রি দেওয়া থাকে তাহলে সেটাকে কনভার্ট করে কি করতে হবে? রেডিয়ানে করতে হবে। এখন আমরা দেখবো তাহলে রেডিয়ান কিভাবে কনভার্ট করে, ডিগ্রি থেকে কিভাবে রেডিয়ান যায়। তাহলে আসো, কারণ আমাদের এগুলো জিনিস শিখতে হবে। তো খেয়াল করি আমরা এখানে এই জিনিসটা তোমাদের মুখস্থ রাখা লাগবে, অথবা তোমরা আগে থেকেও সিস্টেমটা জানো, সেখান থেকেও চাইলে দেখতে পারো, বা আমি সরাসরি বই থেকেও দেখাইতে পারি। নিয়মটা কোথা থেকে আসে যদি সেটা জানতে চাই, তাহলে আমরা এখান থেকে দেখবো। আমরা এই যে 1 রেডিয়ান সমান সমান আমরা জানি 2 বাই পাই সমকোণ, এটা কোথাও পাইছি এরকম মনে আছে তোমাদের যে এটা কোথা থেকে আসলো? কার মনে আছে, কে বলতে পারবা? স্যার ওই যে প্রমাণ থেকে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। রাইট, ওইটা শেষে কিন্তু এইটাই চলে আসছিল যে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু মানে পিওবি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই আসছিল, মনে আছে? 2 বাই পাই সমকোণ। এটা যদি আসে, হ্যাঁ, এখান থেকে তাহলে আমরা এই প্রমাণটা চলে যাই, দেখাই একটু, আমি বোর্ড থেকে দেখাই। তার মানে আমরা এটা মুছে দিলাম, মার্কারের অনেক কালি বেশি, তার জন্য বোর্ডটাকে একবারে হয়ে যায়, তো সমস্যাটা। এস ইজ ইকুয়াল টু আর থিটা মুছে দিলাম। তা আমরা একটু আগে যেটা পেলাম সেটা হচ্ছে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 2 বাই পাই সমকোণ। এটা আমাদের অঙ্কের জন্য লাগবে না, বাট আমরা কোত্থেকে কিভাবে আসবে সেটার জন্য জাস্ট একটু সিস্টেমটা শিখে নিচ্ছি। আচ্ছা, তাহলে এটাকে যদি উল্টাই বাম পাশে নিয়ে আসো, 2 বাই পাই সমকোণ ইজ ইকুয়াল টু কি 1 রেডিয়ান লেখা যায় কিনা? মানে এটা বাম পাশে আর এটা যাবে ডান পাশে, ক্লিয়ার? ইয়েস স্যার। এইটা এই পাশে। আচ্ছা, এবার দেখো তাহলে এই 2 বাই পাইটাকে রিপ্লেস করে দেবো। তাহলে আমি যদি এক সমকোণ রাখি, এক সমকোণ ইজ ইকুয়াল টু এই পাইটা উপরে যাচ্ছে আর 2টা নিচে যাচ্ছে, তাহলে এত রেডিয়ান লেখা যায়? স্যার বুঝলাম না। বুঝো নাই? না স্যার। আচ্ছা, দেখো একটা জিনিস তোমরা ঐকিক নিয়ম করছো না, এই পাশের সংখ্যাটা কি ভাগ হয়ে যায় না? ইয়েস স্যার। তার মানে 2 বাই পাই যদি নিচে যায় ভাগ হয়ে, তাহলে কি উল্টে যাবে না? উপরে যাবে পাই, নিচে 2। এবার বুঝছো? আচ্ছা, সবাইকে আরো একটু ফাস্ট বুঝতে হবে, এত ছোট ভাবে বুঝলে হবে না। তোমরা যখন সায়েন্সে পড়তেছো এবং সবাই একটু আস্তে আস্তে বড় ক্লাস উঠছো, সেক্ষেত্রে একটু আরো একটু অ্যাডভান্স হয়ে যাইতে হবে। দেখো উপরে আছে 1 আর 2 বাই পাইটা কিন্তু নিচে চলে আসে ভাগ, যেহেতু ঐকিক নিয়ম। আমি যদি এক সমকোণ রাখি, এখানে কিছু না থাকলে তো 1 হয়, তাহলে 1 সমকোণ রেখে দিলাম, তাহলে এটা গুণ থাকলে ভাগ হয়ে যায়, তাই তো? তাহলে এখানে আছে 1 সমকোণ, সেটা যদি বাম পাশে রাখি তাহলে 2 বাই পাইটা ডান পাশে গেলে নিচে চলে যায়, যেটা গুণ থাকে সেটা ভাগ হয়ে যায়, সবাই জানে এগুলো। তাহলে এটা যদি উল্টে যায় তাহলে উপরে হয় পাই, ঘুরে গেলে আর নিচে হয় 2, এত। আর সি তো একটা আছেই বোনাস, রেডিয়ান, এইটা না? বিষয়টা কি এরকম কিনা? ইয়েস স্যার। সবাই অনেকে ক্লিয়ার না মনে হয়, বুঝি নাই। বুঝো নাই? তাহলে না বুঝলে এই লাইনটা বাদ দাও। এবার চিন্তা করো, এটাকে কি আমি বাম পাশে ঘুরাই লিখতে পারি কিনা? এটাকে ডান পাশে আছে, আমি কি এটাকে বাম সাইডে লিখতে পারি কিনা সেটা একজনে
বলো যে এটা লেখা যায় কিনা। এক সমকোণ ডান পাশে নিয়ে আসলাম, কিন্তু এক রেডিয়ান ডান পাশে গেলাম, এটা কি করা যায় কিনা? ইয়েস স্যার। আচ্ছা, এটা করা গেলে সিটাকে বাদ দিয়ে দাও, এই সিটা মনে করো নাই। এবার আসো, এই 2/2 পাই আমি যদি না রাখি তাহলে কি শুধু সমকোণ থাকে না? ইয়েস স্যার। তাহলে সমকোণ থাকলে এই 2/2 পাই তো গুণাকারে আছে সমকোণের সাথে, তার মানে গুণ থাকলে সেটা ডান পাশে গেলে ভাগ হয়ে যায়, এটা তো জানি সবাই। ইয়েস স্যার। তার মানে ভাগ করো, উপরে 1 আর নিচে 2/পাই, যা আছে তাই নিচে দিয়ে দিলাম পাঠাইয়া। এবার আসো, স্যার 1 এই করে স্লিপ হয়ে গেল। হ্যাঁ বুঝি নাই। স্যার অনের উপরে 1 এর তোমাদের অনের উপর সিটা তোমাদের বুঝার সুবিধার্থে আমি সরাই দিছি, কোনো সমস্যা নাই, সিটা তো দিতে হবে, না দিলেও কোনো সমস্যা নাই। কারণ এই 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 পাই মানে এটা রেডিয়ানে আছে, আমরা যদি সি দেই এটা তোমাদের অঙ্ক না, বাট আমি আমাদের একটা জিনিস লাগবে, সেটা 2 লাইন পরে, সেই জন্য আমি একটু দেখাচ্ছি সিস্টেমটা কোথা থেকে আসছে, ঠিক আছে? এটা তোমাদের মুখস্থ করতে হবে না, বাট মুখস্থ একটা জিনিস করতে হবে, সেটা নিচে আসো একটু বুঝে নাও। তাহলে এই সমকোণ যদি রাখি 2/2 পাইটা নিচে চলে যায়, ভালো কথা। এই সমকোণ বলতে এক সমকোণ, এটা তো সবাই জানি যে সমকোণ বলতে এক সমকোণ, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, যদি তোমরা ঐকিক নিয়ম করে থাকো, এই জিনিসগুলো করছো কিনা, মনে করো 2x আছে = 4 আছে, তাহলে x = কত লেখো তোমরা? 4/2। 4/2। এই কাজটা এখানে করা হয়েছে, এটা হয়েছে 2 মনে করো, এটা হয়েছে x, আর এটা হয়েছে ধরো 4। তাহলে আমি যদি x রাখি তাহলে 2টা ভাগ হয়ে যাবে না? ইয়েস স্যার। এবার কি ক্লিয়ার সবাই? স্যার ইয়েস স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এটাই, এভাবে সমাধান বুঝতে হবে। এবার আসো, এক সমকোণকে কত ডিগ্রি বলছো একজনে? 90 ডিগ্রি বলছো, তাই না? ইয়েস স্যার। তাহলে এটাকে একটু ঘুরাই দাও, এই ভাগটা নিচে আছে, এটাকে উপরে উল্টাই দিলে পাইটা উপরে চলে যায়, আর 2টা নিচে আছে। এটা কি সবাই বুঝছো কিনা? সিস্টেমটা বুঝছো এখানে? এটা বুঝো না, তাহলে তোমরা আরো আরো অ্যাডভান্স হইতে হবে। দেখো সিস্টেমটা দেখো, 2/পাই আছে, এটা তো আছে তাই না? এরকম ছিল। ইয়েস স্যার। তাহলে এটাকে দেখো, 1টা উপরে আছে, ইয়েস স্যার। 1টা উপরে আছে। এই ভাগ থাকলে কি গুণ হয় না? জি স্যার। ইয়েস স্যার। এই নিচেটাকে যখন উল্টাই দেবো তখন ভাগটাকে গুণ করে উল্টাই দিতে হয়, এটা তো সবাই জানি। ইয়েস স্যার। এই তো, তাহলে পাইয়াকে পাই আর নিচে 2 লেখা যায়, π/2। আমি তোমাদের Yes, sir. কিছু কিছু জিনিস অনেক ফাস্ট করব, অনেক শর্ট করব, কারণ এত সময় নাই যে দেখা যায় তোমাদেরকে ছোট ছোট সেই বাচ্চাদের মতো পড়া। তোমরা এখন আস্তে আস্তে বড় হয়েছো, সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, আরো একটু নিজেকে আইকিউ ডেভেলপমেন্ট করতে হবে, যাতে দ্রুত এমসিকিউ সলভ করতে পারো। কারণ তোমরা সামনে অনেক পড়াশোনা, অনেক এমসিকিউ, অনেক কিছু কাজ আছে, আরো বেশি বেশি পড়াশোনা, এই জন্য অনেক কিছু মুহূর্তের মধ্যে বুঝতে হবে। এভাবে তোমরা যখন জেনারেট করতে পারবে নিজে নিজে কিছু, তখন তোমরা মূলত আসল থিমটা ধরতে পারবে যে অনেক ফাস্ট কিভাবে করা যায়। সামনে দেখবা খালি পরীক্ষা, বোর্ডে যাবা, ইন্টারমিডিয়েট দিবা, মেট্রিক দিবা, তুমি যত দ্রুত অ্যান্সার শেষ করতে পারবে তত দ্রুত তুমি অনেক কিছু লিখতে পারবা। তো এই জন্য থিঙ্কিং এমন ভাবে হবা, তোমরা যখন এরকম ভাগ করছো, মনে করো 8/4 আর দাগ আছে 3/2, এখন এটা কিভাবে করছো, এটা করছো দেখেছি আমরা তো ছোটকালে, তোমরা এরকম 8/4 আগে লিখছো উপরেরটা, তারপরে এই ভাগ থাকার কারণে গুণ দিয়ে উল্টাই দিয়েছো, এই 2 উপরে নিচে 3, এরকম করেছো না? ইয়েস স্যার। এই জিনিসটাই তো আমি বলছি, এখানে যদি অন থাকে, এটা যদি 8/4 না হয়, শুধু অন হয়, তাহলে এটা অন, তার মানে এইখানে 8/4 নাই, শুধু অন, এই অন, বাকি নিচেটা তো সেম। তো এখন লেখাই যায় 2 × 2 = 2/3। তাহলে আমি যদি চোখে দেখতে পারি একটা জিনিস, আমার কাছে যারা যেভাবে তোমরা পড়বা, তোমাদের এভাবে অ্যাডভান্স থাকবা, বিভিন্ন কিছু জিনিস ক্যালকুলেটর কিভাবে ইউজ করতে হয়, কোন কোন ফাংশন গুলো যত দ্রুত সলভ করা যায়, সবগুলো তোমাদের শুরু দেখাবো। হয়তো আশা করি সামনের ফেব্রুয়ারি থেকে আমরা ফিজিক্যালি ক্লাসগুলো শুরু করতে পারবো, তাহলে তোমরা আরো কিছু নিজেদের ব্রেন ডেভেলপমেন্ট করতে পারবা, যত দ্রুত সলভ করা যায়, এবং একটা ম্যাথকে কত সহজে বিভিন্ন ভাবে কত উপায় করা যায়, সবগুলো উপায় তোমরা নিজেরাই সলভ করতে পারবা। এর জন্য বেশি বেশি প্রশ্ন করবা। আমি যদি বলি যে তোমাদের মধ্যে যত প্রশ্ন থাকবে, তত বেশি তোমাদের জানার আগ্রহটা বেশি থাকবে। এই জন্য কোশ্চেন করবা, যখনই না বুঝবা সেটা বুঝে তারপরে শেষ করবা। এই জন্য বুঝো না যখন, এটা অনেক অ্যাপ্রিসিয়েট, সেটা 5 বার হইলেও তোমরা চেষ্টা করবা যে বুঝতে, না বুঝা যে না ঠিক আছে বুঝছি, তাহলে সমস্যা।
প্রবলেম থাকবে সেটা সলভ করবা। তো এই যে জিনিসগুলো বুঝো নাই, এটা আমার জন্য ভালো মনে হয়েছে, কারণ এটা পজিটিভ, কারণ সেটা বুঝে তারপরে তোমরা নতুন আরেকটাতে ঢুকতে যাচ্ছ। গুড, এভাবে কাজ করতে হবে, এটাকে অ্যাপ্রিশিয়েট করাই যায়। তাহলে আমরা যে কাজটা করব, এরকম সিম্পলি জিনিস আস্তে আস্তে ছোট ছোট ইমপ্লিমেন্ট করতে বড় জিনিস করতে পারবো। তাহলে অন থাকলে উপরে, নিচে যদি ভগ্নাংশ থাকে এটাকে রিভার্স করলে 2/3 হয়ে যায়। তার মানে এই জিনিসটাকে আমরা সহজে এক লাইনে করতে পারলাম, 1 উপরে নিচে ভগ্নাংশ, তাহলে উল্টাই দিলে π/2 হয়ে যায়, কাজ শেষ। অনেক সহজ হয়ে যাচ্ছে না? यस স্যার। এটাই। এবার আসুন, এখন 90 ডিগ্রি তো হয়ে গেছে, তাহলে 1 ডিগ্রি কত লেখা যায়? 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু, দেখো 90টা কি ভাগ হয়ে যাবে না? 90 ডিগ্রিতে যদি π/2 হয় তাহলে 1 ডিগ্রিতে কত? ঐকিক নিয়ম করছো না যে 3টি আপেলের Yes, sir. দাম ধরো 2 টাকা, তাহলে একটা আপেলের দাম কত? তাহলে 2/3 না? স্যার यस স্যার। হ্যাঁ, তার মানে ব্যাপারটা এরকম হয়, π/2 π/2 ইনটু বাই 90 90। আচ্ছা, তার মানে একটু হিসাব করে দেখো তো, এখানে 90 এর সাথে 2 গুণ করলে কত? 180 হয় কিনা? यस স্যার। এটাই। তার মানে 1 ডিগ্রি ইকুয়াল টু, এই যে শেষে রেডিয়ানটা দিয়ে দাও, ওই যে সিটা, কারণ সি তো পায়ের সাথে থাকবেই। তার মানে 1 ডিগ্রি আর সমান এটা পাই। তুলে নেই, বুঝি নাই? স্যার এটা তুলে নেই, এই সিটা এই পুরো সমীকরণটা তুলে নেই। হ্যাঁ, এটা তো ভিডিও করা আছে, সমস্যা নাই। এখনই তুলে নেই। একটা স্ক্রিনশট হ্যাঁ নাও, তোমরা খাতা তুলতে পারো, সমস্যা নাই, তুলো। আজকে অনেকক্ষণ ধরে ক্লাস করবা, সমস্যা নাই। তোলা হলে রিপ্লাই দিবা, কারণ তোমাদের কাছে যেহেতু বই নাই, সেক্ষেত্রে তোমাদের একটু তুললে মনে হয় ভালো। এইটা এই সাইডটা মুছে দিই। আমাদের কিছুই লাগবে না, আমরা শুধু নিচের লাইনটা লাগবে, এই নিচেরটা। তোলা হয়ে গেলে একটু রিপ্লাই দিও। স্যার হইছে আমার। সুমাইতা, তোমরা তুলছো? অথই তোমরা তুলছো? সুমাইতা? স্যার স্ক্রিনশট নিছি। ওকে ফাইন। তার মানে আমরা যেটা হলো, সামনে থেকে হয়তো তোমরা ওই যে হাবিব স্যারের যে ক্লাসে কোচিং এ যেখানে পড়তা, আমরা ওখানে হয়তো শুরু করব ফিজিক্যালি। তো এটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, আমরা ফিজিক্যালি হয়তো আগের মতো আবার সবাই শুরু করতে, তখন আমরা আরো ভালো কিছু করতে পারবো। তো এটা আমরা মুছে দেই। এখান থেকে একটা জিনিস লার্নিং হইলো কি, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/180 রেডিয়ান, এটাই আমাদের শিক্ষা। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে, এত কালি হয়ে যাচ্ছে কেন? তার মানে ডাস্টটা কিন্তু আস্তে আস্তে সব লাগতেছে। তোমরা কি এই যে ইসের নাম শুনছো? এই যে ওটাকে কি বলা হয়, ওনার নাম কি? রূপলাল। রূপলালের গল্প কি জানো? তোমরা ক্লাস 8 এ পড়ছো? ছিল রূপলাল। রূপলাল এই যে জঙ্গলে গিয়ে থাকতো, একা একা থাকতে চাইতো। না তো স্যার। ক্লাস 8 এ ইংলিশে একটা প্যাসেজ ছিল যে, জি স্যার ছিলাম। ও পড়ছো নাকি? ইংলিশ। হ্যাঁ, nobody can live alone, বেসিক্যালি টপিকটা এর উপর। ইন সোসাইটি। আসলে একা একা কেউ বসবাস করতে পারে না। তো এই যে এটা কথাটা মানে হয়েছে যে, ও একা থাকার জন্য ঘর সংসার সব ছেড়ে জঙ্গলে গিয়ে থাকা শুরু করছে। তোমরা তো মনে হয় জানো গল্পটা, তাই না? জানো? কোনো সারা শব্দ নাই। জানো কিনা সেটা বলো। স্যার জানতাম, ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, জানলে সমস্যা নাই। মানে আমি দেখতেছি এই যে প্রথমে আমরা অনলাইনে শুরু করছি,
একটা বোর্ড নিয়েছে তোমাদের জন্য, এখন দেখতেছি আমার একটা ডাস্টারও লাগবে, শুধু এই ন্যাকড়া ট্যাকড়াতে হবে না। তো আসলে বিষয়টা হচ্ছে অনেক কিছু লাগতেছে। রূপলালও সেম, রূপলাল সে ঘরে থাকবে না, সে বলছে কি জঙ্গলে চলে গেছে, একা একা থাকবে, যে কিভাবে মানুষ একা থাকতে পারে না, আমি একা থাকবো সারা জীবন। তো একা থাকতে গেছে, এই জঙ্গলে গিয়ে যখন থাকা শুরু করছে। হ্যাঁ বলো। স্যার স্যার শোনা যায়? হ্যাঁ শোনা যায়। আচ্ছা স্যার ঠিক আছে। তো জঙ্গলে গিয়ে যখন থাকা শুরু করছে, তখন দেখতেছি কি আস্তে আস্তে তার ইঁদুরে তার খাতাপত্র সবকিছু কাইটে কুইটা নষ্ট করতেছে। এখন ইঁদুরটা মারার জন্য একটা বিড়াল নিয়ে আসছে বাড়ি এলাকা থেকে, যে বিড়ালটা ইঁদুরটা মারবে। তো এখন বিড়ালটা আনছে, ও বিড়ালটা একটু খাবার খাদ্য লাগে, একটু দুধ টুধ খাওয়ান লাগে। তো সেক্ষেত্রে চিন্তা করছে কি আমি যদি গরু পালি আই না, তো গরুটাও দুধ দিলো, আমি নিজেও খাইলাম আর বিড়ালও খেতে থাকলো। তো গরু পালতে গিয়ে তার তো দেখা যায় আগে যে কাজ করতো কাঠ টাট কাটতো, সেগুলো এখন আগের মতো আর কাটতে পারতেছে না, মানে ওই গরু পালতে যেয়ে তার সময় নষ্ট হয়। তো বাড়ি থেকে তার ছোট ভাইরে নিয়ে আসছে যে তুই গরুটা দেখিস। তো ছোট ভাই যখন আসছে, আগে থাকতো একা, রান্না বাড়ি যা খাইতো কোনো সমস্যা হইতো না। এখন ছোট ভাই আসার পরে দেখতেছে যে ছোট ভাই তো কষ্ট হবে খাওয়া দাওয়ায়, তো কি করলো যে একটা বিয়েই করা দরকার, তখন সে একটা বিয়ে করেছে, ঠিক আছে। তো বিয়ে করে দেখা যায় তার ফ্যামিলি হয়ে গেছে, এখন বাচ্চা হয়েছে। তো তার ছোট ভাই, ও, তার বউ, তার বাচ্চা, 4 জন হয়ে গেছে, গরু বিড়াল সবই আছে। এখন চিন্তা করে দেখলো যে আসলে জঙ্গলে তো দূরে কথা, একা একা মানুষ থাকা সম্ভব না। তো বসবাস করতে গেলে সবাইকে নিয়ে বসবাস করতে হয়। তো এই হিসেবে রূপলালের মূলত গল্পটা ছিল। তো সবকিছুতেই নান ক্যান লিভ অ্যালোন, তাই না? কেউই একা বসবাস করতে পারে না। তো এটা একটার সাথে আরেকটা কানেক্টেড সবকিছুই। যাই হোক, আমরা কোথায় তাহলে, আমাদের লার্নিং পয়েন্টে ছিল 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। এইটা জানি কারো বুলেট মারলেও কেউ যেন না ভুলে যায়, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে? Yes, sir. আচ্ছা, এখান থেকে এখন দেখো তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু কত লেখা যায়, কেউ বলো তো দেখি, কার মাথায় কতটুকু আইকিউ আছে। উল্টাই যদি লিখি, 1 ডিগ্রি যদি পাই বাই 180 হয়, তাহলে 1 রেডিয়ানে কত হবে? পাই বাই ঘুরে 180 যাবে, ডিগ্রি। বুঝে নে, ভালো করে বলো, প্রায় হচ্ছে। স্যার পাই বাই 180 ডিগ্রি না, 1 ডিগ্রিতে যদি পাই বাই 180 হয়, তাহলে 1 রেডিয়ান হবে, এইটা উল্টে যাবে ডান পাশে। তার মানে উপরে যাবে 180, উল্টে যাচ্ছে উল্টাটা, আর নিচে হচ্ছে পাই, এত ডিগ্রি। দেখছো? ইয়েস স্যার। মনে করো এখানে আছে যে, এখানে আছে ধরো এই যে 2x ইজ ইকুয়াল টু 3y। কিভাবে দেখাচ্ছি? x ইজ ইকুয়াল টু 3y আছে। হ্যাঁ, x ইজ ইকুয়াল টু 3y আছে, তাহলে y ইকুয়াল টু কত লেখা যায়? বলো তো একজনে। স্যার বুঝি নাই স্যার। x ইকুয়াল টু 3y। হ্যাঁ, x ইজ ইকুয়াল টু 3y হলে y ইজ ইকুয়াল টু কত? প্রিয়াংশু এখন চুপ হয়ে গেছে, সহজ জিনিসটা বলো, সুমাইতা বলো। জি স্যার। x সমান সমান 3y হলে y সমান সমান কত? এখান থেকে দেখে দেখে বলো, এটাকে সমাধান করো, এটা একটা অঙ্ক মনে করো। x ইজ ইকুয়াল টু 3y বা y ইজ ইকুয়াল টু কত লেখা? x বাই 3 বা 3 বাই x, x বাই 3। হ্যাঁ, এত সময় লাগে কেন? ফাস্ট করবা। তার মানে তোমরা যেটা করবা, তোমরা যখন বাসায় করো তোমরা কি করো, যে 3y টা ডান পাশে নিয়ে আসো আগে, বাম পাশে, আর x টাকে ডান পাশে পাঠাই দাও। এখন y ইজ ইকুয়াল টু লেখা যায় উপরে x নিচে 3, তাই তো? ইয়েস স্যার। কিন্তু আমি যেটা করেছি তোমাদের জন্য, আমি ডিরেক্ট বলেছি যে ডিরেক্টলি y ইজ ইকুয়াল টু, তো এইটা তোমার চোখে দেখতে পারবা যে আসলে কি ঘটনা ঘটছে। এখানে x সমান সমান 3y আছে, তার y লিখতে গেলে 3 টা ভাগ হয়ে যাবে জাস্ট, তাই তো? y এর সাথে যা আছে সব ডান পাশ থেকে বাম পাশে আসছে। রাইট। এইভাবে যত দ্রুত তুমি নিজেকে ক্যালকুলেশন করতে পারবা, তত দ্রুত তোমার ডেভেলপমেন্টটা হবে, মানে তত দ্রুত তুমি তোমার ইউটিলাইজ করতেছো নিজেকে, ব্রেনটাকে তুমি খাটাচ্ছো। তো এটাই তোমার মূলত বিষয়। এরকম একটা কাজ আছে যে ইউজ ইওর ব্রেন। বিয়ারে আইএল না? ইয়েস। তো এইটা তোমাকে মাথা রাখতে হবে যে আমি আমার ব্রেনটাকে কাটাচ্ছি। কেউ তোমাকে শিখাই দিচ্ছে
তুমি সেটা দেখে দেখে তোতা পাখির মতো শিখবা সেটা না। তুমি টিচারকে কোশ্চেন করতে পারো, তুমি টিচারকে আরো জিনিস জানতে পারো। সব সময় চেষ্টা করবা যে আমি তার কাছ থেকে কিছু রিসিভ করতে পারতেছি কিনা, সে যা জানে আমি চেষ্টা করবো তার কাছে আমি আরো কিছু ইউটিলাইজ করতে পারতেছি, আমি নিজেকে আর ওখান থেকে নিয়ে নেব। তো এটা তোমরা এক সময় দেখবা তোমরা নিজেরাই ছাত্র পড়াইতে পারতেছো। যখন তোমরা আরো বড় হবা, 9 10 শেষ হয়ে যাবে, দেখবা তোমরাই নিজের এক একজন জিনিয়াস হয়ে গেছো। তো বিষয়টা হচ্ছে এরকম। ঠিক এখানে যে কাজটা করা হয়েছে যদি আমি তোমাদের বুঝাই দেই, তার মানে এটাকে বাম পাশে নিয়ে আসো, পাই বাই 180 রেডিয়ান, আর 1 ডিগ্রি সামনে চলে যায়। এখন এই টোটালটা এর পাশে গেলে ভাগ হয়ে যায়, তার মানে আমি যদি 1 রেডিয়ানটা লিখি তাহলে টোটালটা ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গেলে উল্টে যায়, এই উপরে যা থাকবে সেটা নিচে আর নিচেটা যাচ্ছে উপরে, সিম্পল জিনিস। তাহলে 180 উপরে নিচে পাই, আর অনেক তো কোনো ভ্যালু নাই, তাই এটা ডিগ্রি, সরি হ্যাঁ এটা রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু এত ডিগ্রি। তাহলে এই দুইটা জিনিস আমরা মাথায় রাখবো, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এটা জানি কেউ ভুলে না যায়, অঙ্কের সময় আমাদের ভিতরে লাগবে, ঠিক আছে? তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু, আর এটা কোনো সময় এটা কিন্তু ই করবা না, এরকম ই এর মতো না, এটা খেয়াল করবা, এটা হচ্ছে সি, রেডিয়ানটাকে সি দিয়ে প্রকাশ করা হয়। এটা সি আর ই অনেক ডিফারেন্স। যেমন আমি এখানে একটা ই করে ফেলছি, এটা কিন্তু ভুল, এটাকে ক্লোজ করে দিতে হবে। তো আশা করি এতটুকু ক্লিয়ার। তার মানে এখানে তোমরা দুইটা জিনিস শিখলা আজকে, ছোট করে হলেও। 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান, এবং 1 রেডিয়ান সমান সমান উল্টাটা 180 বাই পাই ডিগ্রি। ভালো কথা। আর একটা জিনিস তোমরা জানো যে পি ও বি কোণ যেটা ছিল সেটা যদি রেডিয়ান হয়, রেডিয়ান, তার মানে এর মান হয়েছে কত? এর মান হয়েছে, এটাকে বলা হয় 1 রেডিয়ান, তার মানে এটাকে বলা হয় 2 বাই পাই। 1 রেডিয়ান ইকুয়াল টু 2 বাই পাই না? 2 বাই পাই সমকোণ, এটা একটা এমসিকিউ, ইয়েস স্যার, মনে থাকে জানি 2 বাই 1 রেডিয়ান সমান 2 বাই পাই সমকোণ। এটা যদি এমসিকিউ তে আসে তাহলে আমরা জানি আর কোনো সময় না ভুলে যাই, যে আমরা যদি এমসিকিউ তে আসে যে 1 রেডিয়ান সমান কত সমকোণ? 2 বাই পাই সমকোণ। আর একটা জিনিস তোমরা জানো যে 90 ডিগ্রিতে 1 সমকোণ হয়, যে 1 সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা তো আমরা সবাই জানি 90 ডিগ্রি। তাহলে এই একটা, আর এই একটা, দুইটা, তিনটা, চারটা ভ্যালু আমরা এখানে শিখলাম। আমাদের এই সাইডের সেকশনটা শেষ, এখন আমরা আমাদের বইতে চলে যাই। তাহলে আমি তোমাদের এই 1 ডিগ্রিটাও দেখাইছি এবং 1 রেডিয়ানটাও দেখিয়েছি কিভাবে আসলো। এবার আমরা মূলত অঙ্ক শুরু করব। আসলে অঙ্কের প্রমাণটা দেখব যে ঘটনাগুলো কি। 60 ডিগ্রিটাকে তোমরা রেডিয়ানে প্রকাশ করবা। আমি এখান থেকে দুইটা জিনিস যদি দেখাই, এখানে অনেকগুলো আছে 1 ডিগ্রি থেকে, তো এগুলো তোমাদের একটাও করতে হবে না, বাট আমি একটা নিয়ম দেখাচ্ছি যাতে তোমরা পরে বড় বড় অঙ্কগুলো করতে পারো। আমরা অঙ্ক করবো মূলত এই ক নাম্বার থেকে, উদাহরণ ক। তো তার আগে আমরা একটু নিজেরা বুঝে আসি আসলে কিভাবে শুরু করতে হয়। তাহলে আমরা একটা জিনিস শিখে রাখলাম যে 1 ডিগ্রি সমান পাই বাই 180, এটা কিন্তু ভুলেও যাবা না কোনো সময়, খবরদার, তাইলে শেষ। তার মানে এটা মুছে দিয়ে সম্পূর্ণটা। এখানে খেয়াল করো যে এই সাইডগুলা নোট নিয়ে রাখবা, যেমন এখন যেটা লিখবো সেটা সবাই নোট নিয়ে রাখবা, যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান, তারপরে 1 রেডিয়ান সমান সমান উল্টাটা হবে 180 বাই পাই ডিগ্রি, এটা একটা। এরপরে হচ্ছে 60 মিনিটে 60 সেকেন্ডে 1 মিনিট, সেকেন্ডে 2টা টান আর মিনিটে হবে 1টা টান, মনে থাকে জানি। এরপরে 60 যদি মিনিট হয় তাহলে সেটাকে 1 ডিগ্রি বলে। 60 মিনিট, মিনিট হলে টান হবে 1টা, সেকেন্ড হলে 2টা। 60 সেকেন্ড হলে ঘড়ি কাটা 1 মিনিট বলে তাকে। আবার যদি 60 মিনিট হয় তখন সেটাকে 1 ডিগ্রি ক্রস করে, ব্যাপারটা এরকম, 1 ডিগ্রি অতিক্রম করে। আর হইছে আর কি লাগতেছে আমাদের, আর তেমন কিছু লাগতেছে না, এতটুকু আমরা একটু জেনে রাখি। তাহলে সেকেন্ডের বেলায় টান হবে 2টা, মিনিটে হবে 1টা, তার মানে 60 সেকেন্ডে 1 মিনিট, আমরা তো সবাই জানি সময়টাও। আর 60 মিনিটে 1 ডিগ্রি। এবার আসো, এবার যদি তোমাকে একটা দেওয়া হয় যে তুমি 60 ডিগ্রিটাকে, 60 ডিগ্রিকে, এটা যেহেতু ডিগ্রিতে আছে, এটাকে তোমাকে রেডিয়ানে, 60 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। রেডিয়ানে। আর একটা কথা বলি। হ্যাঁ বলো। জ্যামিতির মধ্যে মানে মিনিট কোথা থেকে আসলো? হ্যাঁ, এটা যেহেতু ডিগ্রির একটা হিসেব আছে, অর্থাৎ এটা তো বৃত্ত, ঘড়ি কাটার মতো। মনে করো ডিগ্রি যদি হয় সেটা তো টোটাল 360 ডিগ্রি, তাই না?
এটা যদি ভাগ করো তুমি 90 90 90 90 360, জি স্যার। তাহলে 90 ডিগ্রি মনে করো 1 ডিগ্রি যখন সে হবে তখন সেটা 60 মিনিট ধরা হয়, 60 সেকেন্ড যদি হয় তখন সেটাকে 1 মিনিট, এটা তো আমরা টাইমটা জানি। অর্থাৎ একটা জিনিস যখন এরকম ডিগ্রি যখন করবে 360 ডিগ্রি, এখান থেকে 0 ডিগ্রি শুরু, এখান থেকে যদি 1 ডিগ্রি হয় এখান থেকে এতটুকু 1 ডিগ্রি মান, তার মানে এটা সে কয় মিনিট সে মুভ করছে, 60 মিনিট মুভ করছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? 60 মিনিট সময় হইলে সেটাকে 1 ডিগ্রি বলে। তার মানে 0 ডিগ্রি অবস্থান থেকে সে যদি আগাইতে থাকে আস্তে আস্তে সময় অতিবাহিত হইতে হইতে 60 মিনিট যখন হবে তখন সে 1 ডিগ্রি যাত্রা করছে। বুঝা যাচ্ছে? জি স্যার। এটাই। আচ্ছা, তাহলে 60 ডিগ্রিকে তোমরা রেডিয়ানে দেখাবা, তার মানে ডিগ্রিটাকে রেডিয়ানে দেখাবো। খেয়াল করো ডিগ্রি কোনটা এখানে, ওই যে 1 ডিগ্রি, এইটা ইউজ করবে এবার, ঠিক আছে? তার মানে তোমার বলা ছিল 60 ডিগ্রি, তাহলে দেখো 60, তোমার 60 বলতে এখানে কি ডিগ্রি না? তো ডিগ্রি মানে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান বলো? 1 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান? কেউ একজন বলো। পাই বাই 180 রেডিয়ান। হ্যাঁ, তার মানে পাই বাই 180, তাহলে এটা রেডিয়ান। এখন টোটালটা রেডিয়ান হয়ে গেল। তাহলে যখন ডিগ্রিতে ছিল সেটাকে যখন এটা দিয়ে গুণ করেছি তখন সেটা কি হয়ে যাচ্ছে? রেডিয়ান হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ইয়েস। এখন এটা কাটাকাটি করে দেখো তো, 0 0 কাটা যায়, আর এটা যদি কাটা যায় 3 3 দিয়ে 318, তার মানে এটাকে বলা যায় পাই বাই 3, তাহলে এত রেডিয়ান। ওকে, তাহলে মানে 60 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান? পাই বাই 3 রেডিয়ান। সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। এটাই। এখন তোমরা একটা বইয়ের অঙ্ক নেই, আমরা একটা বইয়ের অঙ্ক দেখে আসি আসলে কি বলছে। খেয়াল করো সবাই, উপরে আমার যে বোর্ডটা আছে সেটার স্ক্রিনশট নিবা, প্লাস এই অঙ্কটা আমরা শুরু করব। তার আগে অঙ্কটা একটু তুলে রাখি, অঙ্কটা আমি একটু তুলে রাখি। 30 ডিগ্রি, দাঁড়াও একটু পরে নাও, 32। এবার অঙ্কটা তুলো। এবার হয়েছে এই বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের এগুলো খুবই কাজে লাগবে। এগুলো মূলত এখানে লার্নিং পয়েন্ট। এতটুকু এই নিচেরটা হয়েছে, আমি একটা অঙ্ক করব তাই আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, সবাই যেভাবে পারো স্ক্রিনশট, যদি আমাদের ভিডিও হচ্ছে সমস্যা নাই, তারপরও তোমাদের সুবিধার জন্য তোমরা একটু, কারণ তোমরা আজকেও চাইলে বাসায় প্র্যাকটিস করতে পারবা এই জন্য। তো খেয়াল করো যখনই ডিগ্রিতে আছে তার মানে সেটা কি সে প্রকাশ করতে বলবে? ডিগ্রির উল্টাটা কি বলো? রেডিয়ান। তাহলে ডিগ্রিতে থাকলে সেটা রেডিয়ানে প্রকাশ করতে বলবে। তারপর কোশ্চেনটা এরকম হয়েছে, এতকে রেডিয়ানে দেখাইতে বলছে। এই একটা অঙ্ক করব আর রেডিয়ান থেকে একটা ডিগ্রি করবে, এই দুইটা করে তোমাদের এখানে কাজ শেষ। এটা এবার বাসায় থাকবে SW, এই জন্য দুইটা জিনিস আমাদের বার করতে হবে। 12 মিনিট বাসায় সমান সমান কত ডিগ্রি আর 36 সেকেন্ড সমান সমান কত ডিগ্রি করে তারপরে পুরো ডিগ্রিটা যোগ করে তারপর ওটাকে রেডিয়ানে প্রকাশ করব। এই তো ঠিক আছে, রাইট। এটা যদি আমি রেডিয়ানে দেখাই আর একটা দেখাবো ডিগ্রিতে, তারপর তোমরা বাসায় কাজ করবা। আমাদের মনে হয় সেশনটা আর হয়তো 1 মিনিট সময় পাবো, লেস দেন 1 মিনিট। হ্যাঁ, আমরা কি করব, এটা শেষ হলে আবার জয়েন করবা, ঠিক আছে? কারণ আজকে আমরা হায়ার ম্যাথে 8.1 শেষ করে ফেলবো।